অন্যায় হলে অন্যায় শাস্তি অবশ্যই দেওয়া উচিত, সেটা যেই হোক। এই যে চর থাপ্পড় মারা বা আপনার নোংরা নোংরা ভাষা ইউজ করা এবং ধর্মকে নিয়ে সেখানে কিছু গালি দেওয়া, আজকে কিছু কুলাঙ্গার তারা বলতে চাইছে ভারতের এই সংবিধান মানিয়ে না, নতুন করে সংবিধান রচয়িতা করবে। আমার তো মনে হয় ভারতের সংবিধান ধারা অনুযায়ী এই সমস্ত কুলাঙ্গাদের আগে শাস্তি হওয়া উচিত। এরাই হলো প্রকৃত দেশদ্রোহী, যারা ভারতের সংবিধানকে অমান্য করছে। আজকে যদি এই শব্দগুলো কোনো মুসলমানের মুখ থেকে বার হতো, তখন তো গোটা পৃথিবী জুড়ে একটা হই হই আলোড়ন তৈরি হতো। বাট বিশেষ কোনো সম্প্রদায়ের ব্যক্তি বলে সেখানে কে আলোড়ন করবে? মিডিয়া তো ওদের পাচাটা হয়ে বসে আছে। একটি ভিডিও ভাইরাল হচ্ছে, একটি বয়স্ক বৃদ্ধা একটি মহিলা বলছে তার ভিডিও করার কারণে চর থাপ্পড় মেরেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সর্বপ্রথম আমি ওই ভিডিওটা সম্পূর্ণ এখন দেখতে পারিনি। আর ২ নম্বর বিষয়, যেটুখানি সামান্য মাত্র দেখে যেটা বুঝেছি, মানে সম্ভবত উনি মালদার কোনো এলাকার বা ওই সাইডের উত্তরবঙ্গের কোনো জেলার উনি মানুষ। আর ওনার ফোনটা পকেটে রাখতে গিয়ে কোনো এতে চাপ পড়ে ভিডিওটা চালু হয়ে গেছে। দেখেন, উনি যদি অন্যায় করে থাকে অন্যায়, আমি ওনার সাফাই গাইতে চাইছি না, কিন্তু যদি ওনার মহিলাদের ভিডিও করার ইচ্ছা হতো তবে ফোনটাকে উনি মুভমেন্ট করতেন, বিভিন্ন সাইটে ঘোরাতেন বাট উনি যেভাবে বসে আছেন ফোনটা ওইভাবেই রাখা আছে। যদি ওনার ভিডিও করার ইচ্ছাই হতো, মোবাইলটাকে একটা মানে সেরকম জায়গায় উনি রাখতেন যেখানে রাখলে মানে প্রপারলি ভিডিওটা হবে। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, মানে আমরা দেখেছি বিভিন্ন সময় মহিলারা কিছু করলেই তার সাপোর্টে অনেক পুরুষ এসে দাঁড়িয়ে যায়। বাট কোনো মহিলাদের দ্বারা যখন কোনো পুরুষ টর্চার হয়, সেই পুরুষটা পাশে কিন্তু একদল মহিলা এসে দাঁড়ায় না। অন্যায় হলে অন্যায় শাস্তি অবশ্যই দেওয়া উচিত, সেটা যেই হোক। এই যে চর থাপ্পড় মারা বা আপনার নোংরা নোংরা ভাষা ইউজ করা এবং ধর্মকে নিয়ে সেখানে কিছু গালি দেওয়া, এবং এটাও শুনছি সেখানে নাকি পাশেই নাকি জিআরপিএফ বা পুলিশ সেখানে ছিল ওই কামরার মধ্যে। জঘন্যতম অন্যায় কর্ম, একটা নিন্দনীয় ব্যাপার এবং হীন মানসিকতার পরিচয়। সাথে সাথে আর একটা যেটা ভেসে উঠছে, মানে ইসলাম সম্প্রদায়ের প্রতি অগাধ হিংসা থাকার একটা বহিঃপ্রকাশ এই কর্ম দ্বারা মানে প্রকাশ পাচ্ছে। তারপরও আমি বলবো, ওই ব্যক্তি যদি অন্যায় হয়ে থাকে, সেখানে প্রশাসনরা আছেন বা ভারতের সংবিধান, ভারতের আইন আছে। আইন তো ভারতে ধ্বংস হয়ে যায়নি। আজকে কিছু কুলাঙ্গার তারা বলতে চাইছে ভারতের এই সংবিধান মানিয়ে না, নতুন করে সংবিধান রচয়িতা করবে। আমার তো মনে হয় ভারতের সংবিধান ধারা অনুযায়ী এই সমস্ত কুলাঙ্গাদের আগে শাস্তি হওয়া উচিত। এরাই হলো প্রকৃত দেশদ্রোহী, যারা ভারতের সংবিধানকে অমান্য করছে। আজকে যদি এই শব্দগুলো কোনো মুসলমানের মুখ থেকে বার হতো, তখন তো গোটা পৃথিবী জুড়ে একটা হই হই আলোড়ন তৈরি হতো। বাট বিশেষ কোনো সম্প্রদায়ের ব্যক্তি বলে সেখানে কে আলোড়ন করবে? মিডিয়া তো ওদের পাচাটা হয়ে বসে আছে। আমি বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে বলবো, অনুরোধ জানাবো যে এই সমস্ত কর্মগুলি আমাদের মাথায় বা আমাদের মেন্টালিটির মধ্যে আসাটা কিন্তু উচিত না, একটা মানুষ হিসাবে এই চিন্তাধারা। আর ওই মহিলাটির উচিত ছিল ওনার পুরুষটাকে যদি প্রকৃত উনি অন্যায় করে থাকেন, প্রশাসনের হাতে দিয়ে শাস্তি দেওয়া, এবং ওই মহিলাটার সাথে যারা আজকে সাথে সাথে চড়াও হয়ে যুবকটা ওই ব্যক্তিটাকে টর্চার করছে, মেন্টালিটি অ্যাটাক করছিল, তাদেরও উচিত ছিল মহিলাটির পাশে দাঁড়িয়ে পুলিশের হাতে দিয়ে ওই ব্যক্তিটাকে প্রপারলি শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। তা না করে চর থাপ্পড় মারা এবং নোংরা ভাষা, অকথ্য ভাষায় গালি দেওয়া, এটা কোনো দিনই মেনে নিতে পারছি না। মুসলিম বলে নয়, ওনার মুখে দাঁড়িয়ে আছে বলে নয়, এই কর্মটাই হলো জঘন্য কর্ম। এটা যদি কোনো হিন্দুকেও করতো কেউ, সেটাও অন্যায়। আমরা বিগত কয়েক মাস আগে দেখেছি মুম্বাইয়ের মানে মহারাষ্ট্রের ট্রেনে একজন বয়স্ক সিনিয়র সিটিজেন মুসলিম সম্প্রদায়ের একজন বয়স্ক ব্যক্তি, তিনি যাচ্ছিলেন, তারা দাঁড়িয়ে ধরে মুঠো করে ধরে গালে চর মেরেছিল কিছু কুলাঙ্গার, কিছু হীন, কিছু জঙ্গি মেন্টালিটির ব্যক্তি। তাদের কোনো শাস্তি হলো না, মিডিয়ায় ভাইরাল হলো না। বাট ইসলাম সম্প্রদায়ের কোনো ব্যক্তির কোনো অন্যায় যদি নাও হয়, সেটাকে ভাইরাল করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগে আছে। তাই এই হীন মানসিকতা পরিবর্তন হওয়া আমি মনে করি উচিত, এবং এই বিষয়টাকে প্রশাসন ডিপার্টমেন্ট যদি সেভাবে না দেখেন, আগামী দিন এই বিষয়টা একটা বাংলা জুড়ে বৃহৎ একটা আন্দোলন তৈরি হবে, বৃহৎ একটা প্রতিবাদ সভা তৈরি হবে। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের মধ্যে মানুষত্ব, যারা মানুষ,
নোংরা কর্মের বিরুদ্ধে তারা অবশ্যই গর্জে উঠবে, প্রতিবাদ করবে। সেটা হিন্দু মুসলমান বলে নয়, জৈন খ্রিস্টান বলে নয়, দলিত আদিবাসী বলে নয়, এবং বৈদ্য বলে নয়, যেই সম্প্রদায় হোক অন্যায় করলে শাস্তি হবে। এই আশা আমি প্রশাসন ডিপার্টমেন্টের কাছে রাখবো। ওই মহিলাকে অ্যারেস্ট করে এবং তাকে জনগণের কাছে ক্ষমা প্রার্থী হতে হবে, কারণ সে আইনকে হাতে তুলে নিয়েছে। এই অধিকার তাকে কে দিয়েছে? এবং এই বিষয়টাকে প্রশাসন ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানাবো, প্রপারলি সার্চ করে, প্রপারলি এই বিষয়ের ওপর মানে নিখুঁতভাবে সার্চ করে যদি প্রকৃত উনি দোষী হয় ওনার শাস্তি হোক, আমাদের কোনো দাবি নাই। বাট অন্যায়ভাবে এভাবে সার্চ না করে বা প্রপারলি তিনি দোষী সাব্যস্ত না হওয়ার পরও তাকে এই টর্চার, এটা আমি ঘৃণার চোখে দেখছি। এবং বাংলার পরিবেশ আমি এটা ঘৃণার চোখে এই জন্য দেখছি, বাংলার পরিবেশ এটা নয়। বাংলার পরিবেশ আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিন ধরে যেভাবে সম্প্রীতি বয়ে নিয়ে আসছে, এটাই বাংলার কৃষ্টি কালচার। আশাবাদী এই চিন্তাধারা নিয়েই জনগণ এগিয়ে যাবে, এই আশা বাংলার জনগণের কাছে আমি রাখতে চাইছি। দেখেন, শুধু এটা ট্রেনে বলে একটা জায়গায় বলে না, আজকে আমার দেশের বিভিন্ন রাজ্যে মুসলমান দেখলে, টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখলেই একের পর এক হেনস্থা করা হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে একটা ছাত্র ভাই আমার পশ্চিমবাংলায় ফিরে আসছিল ট্রেনে করে, তাকে হেনস্থা করে যে ট্রেন থেকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল। গত দুদিন আগে যে জিনিসটা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি, একজন মহিলা একজন ভদ্র মানুষকে দাঁড়িয়ে আছে বলে, মুসলমান বলে, তাকে তার পায়ে পা তুলে ঝগড়া করে তাকে মারধর করেছে। এবং সেই মহিলাটা বলছে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। তার মানেটা কি? এটা মহিলা শুধু মানে দীর্ঘদিন ধরে একটা অপেক্ষা ছিল যে কি করে মুসলমান ভাইদেরকে হেনস্থা করা যায়, আক্রমণ করা যায়, মারধর করা যায় এবং নিজের নামটাকে হাইলাইট করা যায়। আজকে ওই মহিলাটা যেভাবে আক্রমণ চালিয়েছে, আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীর পরিবারের সন্তান হয়ে আমি কন্ডেম করছি, প্রতিবাদ করছি। অবিলম্বে ওই সমস্ত দেশদ্রোহী, ওই সমস্ত সন্ত্রাস মার্কা মহিলাদের অ্যারেস্ট করে বা সন্ত্রাসপূর্ণ মনোভাব ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ এই সমস্ত মানুষগুলোই আজকে আমার দেশে যে হিন্দু মুসলমানের যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল, আজকে এরা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। বিশেষ করে ওদের পিছনে আছে, ওরা না হলে এইভাবে এত আক্রমণ ছানাতে পারে না। যেখানে যেখানে পাচ্ছে, মসজিদের ভেতরে কদিন আগে দেখলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম যে বারুইপুরে মসজিদের ভেতরে ঢুকে গিয়ে একজন বিজেপির দালাল পিচ্চাপ করেছে এবং কোরআন পাকের ওপরে দাপাদাপি লাভালাভি করেছে। তারপরে আপনারা মুর্শিদাবাদ বেলডাঙ্গায় দেখেছেন যে সেখানে একজন বিজেপির দালাল, তারা কি করেছে, আপনার পুজো মণ্ডপে আল্লাহ পাকের নামটা লিখে কুস্তি গালাগালি লিখে আমার দেশের একটা সম্প্রীতি নষ্ট করে চক্রান্ত করছে। এরা হচ্ছে অবিলম্বে অ্যারেস্ট করে শাস্তির আওতা নিয়ে আসা হোক। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যে একটা কুকুর মরে গেলে, কুকুরকে মার্ডার করলে জেল জরিমানা হয়। আমার রাজ্যে ছাগলকে মার্ডার করলে জেল জরিমানা হয়। আমার রাজ্যে, আমার দেশে গরু জবাই করলে জেল জরিমানা হয়। আমার দেশে গরু জবাই করলে বাড়ি বল্লুচা দিয়ে ভেঙে দেওয়া হয়। কিন্তু আমার দেশের কোনো মানুষকে মারধর করলে, কোনো মানুষকে কতল করলে, কোনো মানুষকে মার্ডার করলে আমার দেশে ঠিকমতো জেল জরিমানা হয় না। আজকে আপনারা দেখুন, একটা শ্রেণীর ব্যক্তি, আজকে একটা শ্রেণীর মানুষ, আপনারা ফলো করে দেখুন, বিশেষ করে যে সমস্ত জায়গায় বিজেপির শাসন চলছে, যে সমস্ত জায়গায় বিজেপির নেতাকর্মীরা ঢুকে আছে, যে সমস্ত জায়গায় সে প্রশাসনিক মহল থেকে নিয়ে বলুন, কোর্ট থেকে নিয়ে বলুন, যে জায়গায় বিজেপি দালাল ঢুকে আছে, আজকে সে জায়গায় কোনো মানুষ আমরা কেস করার পরও আমরা সেখানে সুরাহা আমরা পাচ্ছি না। তাই জানি না আমার ভাইটা সুরাহা পাবে কি না। তবে আমি আমার রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের, প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব, বিশেষ করে মুসলিম সম্প্রদায় ভাইদের কাছে আমি অনুরোধ করব, আর কতদিন ঘুমিয়ে থাকবেন? সজাগ হন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। যেখানেই অন্যায় দেখবেন সেখানেই তার বিরুদ্ধে গর্জে উঠুন। না হলে এই যে অন্যায় অরাজকতা শুরু হয়েছে, আমরা বন্ধ করতে পারবো না।